ভোটের দিন ঘোষণা এখনো পর্যন্ত হয়নি, তার আগেই রাজ্যে পৌঁছে গিয়েছে 100 কোম্পানি বাহিনী। কলকাতা থেকে কোচবিহার সকাল থেকেই জেলায় জেলায় চলছে বাহিনীর রুট মার্চ। জঙ্গলমহলে বাহিনী পুলিশের যৌথ রুট মার্চও চলেছে, সেই ছবিও আমরা দেখিয়েছি। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মানুষের আস্থা অর্জনের চেষ্টা, যাতে ভোটে সর্বোপরি পরিবেশ শান্ত থাকে, সুস্থভাবে মানুষ ভোট দিতে যেতে পারেন, যাতে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব শান্তিপূর্ণভাবে সংগঠিত হয়, সেই চেষ্টাই করা হচ্ছে। এবং কলকাতা সহ বিভিন্ন জায়গায় জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি রুট মার্চের ছবি। এই মুহূর্তে পশ্চিম বন্দর থানা এলাকায় কিরকম রুট মার্চ চলছে, কি অবস্থা আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, তোমার সামনে কি ছবি আমরা দেখতে পাচ্ছি? তোমার আশপাশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চে ইতিমধ্যেই ব্যস্ত। একদমই, দেখো তোমাকে প্রথমে বলে রাখি, এটা পশ্চিম বন্দর থানা এলাকা নয়, এটা দক্ষিণ বন্দর থানা এলাকা, সাউথপোর্ট পুলিশ স্টেশন এরিয়াতে এই মুহূর্তে শহর কলকাতার বিকেলের দিকে যে রুট মার্চ হওয়ার কথা ছিল, সেই বিকালের দিকে রুট মার্চটা সাউথপোর্ট পিএস এর মাধ্যমে শুরু হয়েছে। পোর্ট ডিভিশনের অন্তর্গত এই সাউথপোর্ট পিএসে আমি সরাসরি দেখাবো। দু সেকশন কেন্দ্রীয় বাহিনী এখানে এসেছেন। সাউথপোর্ট পিএসের বিভিন্ন অলি গলিতে সাউথপোর্ট পিএসের যারা আধিকারিক রয়েছেন তারা এই সেন্ট্রাল বাহিনীকে দিয়ে রুট মার্চ করাচ্ছেন। তুমি জানো বা আমরা সবাই জানি যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ স্থির করতে আজকেই শহর কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে বৈঠকও করছেন। সেই কমিশনের ফুল বেঞ্চ যেদিন এখানে এসেছে, শহরে এসেছে, সেই দিনেই কেন্দ্রীয় বাহিনীও শহরে এসেছে এবং সেদিন থেকে শহরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু। সকালের দিকে পোর্ট ডিভিশন এছাড়াও বিভিন্ন ডিভিশনের শহর কলকাতার বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু হয়েছে। এই মুহূর্তে সাউথপোর্ট থানা এলাকার কার্লমার্কস সরণি হয়ে বিভিন্ন জায়গায়, সাউথপোর্ট থানার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। মূলত এই যে কেন্দ্রীয় বাহিনীটি এই মুহূর্তে রুট মার্চ করছে, তারা বিএসএফের জওয়ান, বিএসএফের 22 জন জওয়ান, অর্থাৎ দু সেকশন বিএসএফ জওয়ান এই মুহূর্তে সাউথপোর্ট সেকশনের কার্লমার্কস সরণি দিয়ে এই এলাকা দিয়ে রুট মার্চ করে যাচ্ছে। এর আগে বিভিন্ন বেশ কয়েকটি অলিতে গলিতে তারা রুট মার্চ করেছে। মানুষের সঙ্গে কথা বলছেন, সাধারণ মানুষ, মহিলাদের সঙ্গে, বয়স্ক ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন। তারা মূলত যেটা এই রুট মার্চের মাধ্যমে বোঝানো হচ্ছে যে ইলেকশন এলেই এই রাজ্যের বিভিন্ন জায়গা, শহর কলকাতার বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে ওঠে, রীতিমতো প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হয়। সেই পরিস্থিতি ফার্দার যাতে না হয়, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচন সম্পন্ন হয়, সেই জন্যেই কিন্তু শহর কলকাতা সহ রাজ্যে ভোটের এতদিন আগেই পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। এবং এই রাজ্যে এই লোকসভা নির্বাচনে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী আসছে, 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। এবং সেই 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী, 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই ধীরে ধীরে গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় চলে এসেছে। শহর কলকাতায় কেন্দ্রীয় বাহিনী এসেছে আজ সকালের পোর্ট ডিভিশন, সাউথ সাবারবান ডিভিশন এবং ইস্ট ডিভিশন, এই তিনটে ডিভিশনের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। আজকের সন্ধ্যাবেলা থেকে আগামীকাল সকালের মধ্যে বাকি যে ডিভিশনগুলো রয়েছে কলকাতা পুলিশের, সেই ডিভিশনগুলোতেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চলে আসবে। মূলত বিএসএফের যে টিম, সেই বিএসএফের কোম্পানিকে আপাতত শহর কলকাতায় পাঠানো হয়েছে। কলকাতায় 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 3টি ডিভিশনে, আমি আরও একবার বলবো, সাউথ সাবারবান ডিভিশন, ইস্ট ডিভিশন এবং পোর্ট ডিভিশন। এই মুহূর্তে পোর্ট ডিভিশনে বা বন্দর এলাকার দক্ষিণ বন্দর থানা এলাকায় কার্লমার্কস সরণি, সেই কার্লমার্কস সরণির বিভিন্ন জায়গা দিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করছেন। সাধারণ মানুষের সঙ্গেও তারা মাঝে মধ্যে ইন্টারাকশন করবেন। মূলত ভোটার যারা আছেন সেই ভোটারদের আস্থা ফেরানো, ভোটারদেরকে আশ্বস্ত করা, সেই জন্যেই কিন্তু আজকের শহর কলকাতার একেবারে সকাল থেকেই রুট মার্চ চলছে। গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চলে এসেছেন যাতে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয় এবং মানুষের মধ্যে ভোট আসলে একটা যে
ভয় ভীতি কাজ করে, সেটা যাতে না হয়, শান্তিপূর্ণভাবে যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারেন সাধারণ মানুষ, সেই চেষ্টাই করা হচ্ছে। তার জন্যই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগে থেকেই কলকাতায় ভারী বুটের শব্দ। ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি এই দক্ষিণ বন্দর থানা এলাকায় কিভাবে রুট মার্চ চলছে সেদিকে আমরা নজর রাখলাম। ভোটের দিন ঘোষণা এখনো পর্যন্ত হয়নি, তার আগেই রাজ্যে পৌঁছে গিয়েছে 100 কোম্পানি বাহিনী। কলকাতা থেকে কোচবিহার সকাল থেকেই জেলায় জেলায় চলছে বাহিনীর রুট মার্চ। জঙ্গলমহলে বাহিনী পুলিশের যৌথ রুট মার্চও চলেছে, সেই ছবিও আমরা দেখিয়েছি। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মানুষের আস্থা অর্জনের চেষ্টা, যাতে ভোটে সর্বোপরি পরিবেশ শান্ত থাকে, সুস্থভাবে মানুষ ভোট দিতে যেতে পারেন, যাতে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব শান্তিপূর্ণভাবে সংগঠিত হয়, সেই চেষ্টাই করা হচ্ছে। এবং কলকাতা সহ বিভিন্ন জায়গায় জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি রুট মার্চের ছবি। এই মুহূর্তে পশ্চিম বন্দর থানা এলাকায় কিরকম রুট মার্চ চলছে, কি অবস্থা আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, তোমার সামনে কি ছবি আমরা দেখতে পাচ্ছি? তোমার আশপাশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চে ইতিমধ্যেই ব্যস্ত। একদমই দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, এটা পশ্চিম বন্দর থানা এলাকা নয়, এটা দক্ষিণ বন্দর থানা এলাকা, সাউথপোর্ট পুলিশ স্টেশন এরিয়াতে এই মুহূর্তে শহর কলকাতার বিকেলের দিকে যে রুট মার্চ হওয়ার কথা ছিল, সেই বিকালের দিকে রুট মার্চটা সাউথপোর্ট পিএস এর মাধ্যমে শুরু হয়েছে। পোর্ট ডিভিশনের অন্তর্গত এই সাউথপোর্ট পিএসে আমি সরাসরি দেখাবো। 2 সেকশন কেন্দ্রীয় বাহিনী এখানে এসেছেন। সাউথপোর্ট পিএসের বিভিন্ন অলি গলিতে সাউথপোর্ট পিএসের যারা আধিকারিক রয়েছেন তারা এই সেন্ট্রাল বাহিনীকে দিয়ে রুট মার্চ করাচ্ছেন। তুমি জানো, বা আমরা সবাই জানি যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ স্থির করতে আজকেই শহর কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে বৈঠকও করছেন। সেই কমিশনের ফুল বেঞ্চ যেদিন এখানে এসেছে, শহরে এসেছে, সেই দিনেই কেন্দ্রীয় বাহিনীও শহরে এসেছে এবং সেদিন থেকে শহরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু। সকালের দিকে পোর্ট ডিভিশন এছাড়াও বিভিন্ন ডিভিশনের শহর কলকাতার বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু হয়েছে। এই মুহূর্তে সাউথপোর্ট থানা এলাকার কার্লমার্কস সরণি হয়ে বিভিন্ন জায়গায়, সাউথপোর্ট থানার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। মূলত এই যে কেন্দ্রীয় বাহিনীটি এই মুহূর্তে রুট মার্চ করছে, তারা বিএসএফের জওয়ান, বিএসএফের 22 জন জওয়ান, অর্থাৎ 2 সেকশন বিএসএফ জওয়ান এই মুহূর্তে সাউথপোর্ট সেকশনের কার্লমার্কস সরণি দিয়ে এই এলাকা দিয়ে রুট মার্চ করে যাচ্ছে। এর আগে বিভিন্ন বেশ কয়েকটি গলিতে তারা রুট মার্চ করেছে। মানুষের সঙ্গে কথা বলছেন, সাধারণ মানুষ, মহিলাদের সঙ্গে, বয়স্ক ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন। তারা মূলত যেটা এই রুট মার্চের মাধ্যমে বোঝানো হচ্ছে যে ইলেকশন এলেই এই রাজ্যের বিভিন্ন জায়গা, শহর কলকাতার বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে ওঠে, রীতিমতো প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হয়। সেই পরিস্থিতি ফার্দার যাতে না হয়, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচন সম্পন্ন হয়, সেই জন্যেই কিন্তু শহর কলকাতা সহ রাজ্যে ভোটের এতদিন আগেই পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। এবং এই রাজ্যে এই লোকসভা নির্বাচনে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী আসছে, 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। এবং সেই 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী, 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই ধীরে ধীরে গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় চলে এসেছে। শহর কলকাতায় কেন্দ্রীয় বাহিনী এসেছে আজ সকালের পোর্ট ডিভিশন, সাউথ সাবআরবান ডিভিশন এবং ইস্ট ডিভিশন, এই 3টে ডিভিশনের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। আজকের সন্ধ্যাবেলা থেকে আগামীকাল সকালের মধ্যে বাকি যে ডিভিশনগুলো রয়েছে কলকাতা পুলিশের, সেই ডিভিশনগুলোতেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চলে আসবে। মূলত বিএসএফের যে টিম, সেই বিএসএফের কোম্পানিকে আপাতত শহর কলকাতায় পাঠানো হয়েছে। কলকাতায় 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 3টি ডিভিশনে, আমি আরও একবার বলবো, সাউথ সাবআরবান ডিভিশন, ইস্ট ডিভিশন এবং পোর্ট ডিভিশন। এই মুহূর্তে পোর্ট ডিভিশনে বা বন্দর এলাকার দক্ষিণ বন্দর থানা এলাকায় কার্লমার্কস সরণি, সেই কার্লমার্কস সরণির বিভিন্ন জায়গা দিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করছেন। সাধারণ মানুষের সঙ্গেও তারা মাঝে মধ্যে ইন্টারাকশন করবেন। মূলত
ভোটার যারা আছেন সেই ভোটারদের আস্থা ফেরানো, ভোটারদেরকে আশ্বস্ত করা, সেই জন্যেই কিন্তু আজকের শহর কলকাতার একেবারে সকাল থেকেই রুটমার্চ চলছে। গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চলে এসেছেন যাতে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয় এবং মানুষের মধ্যে ভোট আসলে একটা যে ভয় ভীতি কাজ করে সেটা যাতে না হয়, শান্তিপূর্ণভাবে যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারেন সাধারণ মানুষ, সেই চেষ্টাই করা হচ্ছে। তার জন্যই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগে থেকেই কলকাতায় ভারী বুটের শব্দ। ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি এই দক্ষিণ বন্দর থানা এলাকায় কিভাবে রুট মার্চ চলছে সেদিকে আমরা নজর রাখলাম।